বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি ঠিক এখান থেকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন একটুখানি মুদিখানা দোকানে যাচ্ছি বাজার করতে। আর আমাদের ফ্ল্যাটের নিচে যে দোকানটা সেটা বন্ধ হয়ে গেছে, তো এখন একটু দূরে যেতে হবে। আর মা আজকে চলে যাবে, তার জন্য মনটা বেশ খারাপ। অনেকক্ষণ ধরে পটানোর চেষ্টা করেছি কিন্তু মানছে না, বলছে আমি চলে যাব, আজকে না গেলে হবে না। আমাকে আমার বোন পাগল করে দিচ্ছে, রাস্তাগুলো চিনতে পারছে না। ও তো নতুন কলকাতায়, এখানে রাস্তাগুলো চেনে না। ও আমার বলছে কি যে কোথায় কি, আমি এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, কোথায় চলে আসলাম। আমরা রয়েছি এখন এক জায়গায়, ও স্টেশনের নাম নিচ্ছে যে আমরা কি এখানে চলে এসেছি। তো হয়তো এখানে কোয়ালিটি খারাপ আসতে পারে, ভিডিও কোয়ালিটি, কারণ এখানে একদম আলো নেই। তো একদম আলো নেই এখানে। চলো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি, কেন আলো নেই, এর মধ্যে তোমরা দেখতেও পারবে না আমাকে ঠিক করে। এই যে জায়গাটা ভালো আলো আছে, আমরা বাজার করে চলে এসেছি। বাজার দোকান সদাই এক কথা বারবার বলি। তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি। একটু চা করে দিই মাকে, চলে যাচ্ছে বললাম, থাকলো না, যাচ্ছে এখন। সাবধানে যেও, আর আমাকে ফোন করো, কোনো অসুবিধা হলে চলে এসো মা, কোনো অসুবিধা হলে চলে এসো। আমার একটু স্ট্রাগল করতে হয়, এখান থেকেও দেখা যায় ওইগুলি, ঠিক ওই পয়েন্টটা দেখা যাবে, দেখতে হচ্ছে ওই। টাটা। চলে যাচ্ছে, অনেকটাই কষ্ট লাগছে। কেন ওই মা যখন আসে তখন যতটাই আনন্দ হয়, তখন মা চলে যায় তখন সব থেকে বেশি কষ্ট হয়। কেন সবাই জানে মার মানে মার বোন থাকলে আমার মনটা খুব ভালো থাকে, ওই জন্য আমার মা গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এবার বোনেরও একটু যাবার ইচ্ছে ছিল না, বলছিল আমি আজকে থাকি মামুনি, তুমিও থাকো। এবার মা বলছে যে হচ্ছে না গেলে হবে না, কারণ বাবা থাকতে পারছে না, একা একা বাবার অসুবিধা হচ্ছে, মানে অনেকটা দিন হয়ে গেলে না বাবার অসুবিধা। বাবাও তো কাজ করে, এসে খেতে পারে না ঠিকঠাক করে। মানে এটাই বলবো যে যারা মা বাবার থেকে অনেক দূরে থাকো তারা হয়তো ফিল করতে পারবে যে মা বাবা দূরে চলে গেলে, বা তোমরা মা বাবার থেকে একটু দূরে চলে আসলে যে কতটা কষ্ট লাগে যখন তোমার কাছ থেকে তোমার মা বাবা দুদিনের জন্য ঘুরতে এসে চলে যায়। তোমার বোন, তোমার ভাই বোনরা, তারা হয়তো রিলেট করতে পারছে। বলছি মা তুমি আমার জন্য যখন এসো হাতে একটু টাইম নিয়ে এসো, তুমি থাকলে আমার মনটা ভালো থাকে। রাইকেও নিয়ে আসার চেষ্টা করো, কারণ রাই থাকলে আমার আরও মনটা ভালো থাকে। বললাম যেন আজকে থাকতে, যে মা আজকে থাকো, কালকে ছিল এরকম করে করে কালকে আটকেছি, তো আজকে মা যাবেই। তো আজকে তাই আর জোর করলাম না, যখন যেতে চাইছে। শুনলাম যাদবপুরের এদিকে অসুবিধা হচ্ছে, যাদবপুর বাঘাযতীন ওদিকগুলো অসুবিধা হচ্ছে প্রচণ্ড, জানি না। আমি যতটা বড় মধ্যে চঞ্চল, আমার বোন ততটাই শান্ত। আর ও খালি দুষ্টুমি করে আমার সাথে, মায়ের সাথে, আর কারোর সাথেই করে না। আর কালকে মা চলে যাওয়ার পর আমি আর ভিডিও করতে পারিনি, আমার ভালো লাগছিল না, কিছু জুয়েলারি বানাচ্ছিলাম। আর একবার রান্না করতে গেলে আমি মনে হয় প্রায় 10-12 বার হাত ধুয়ে দিই, 10-12 বার কম বলে দিলাম, অনেক বেলা হয়ে গেছে। আমি ভাত হয়ে গেছে আমার, এখন আমি একটুখানি ডিম ভাজবো আর পেঁয়াজ ভাজবো। আমার ডিমটাকে আমি পোচ করি, আমার ডিমের অমলেট খেতে না একদম ভালো লাগে না। ডিমের পোচ করবো আর হালকা করে একটু পেঁয়াজ ভেজে নেবো টমেটো দিয়ে। তো দেখতে থাকো, এখানে করবো
রান্না। আমি না এটা ধরি না, জানো, এটা কারেন্ট মারছে। তেল দিয়ে দিয়েছি, শুধু একটা ডিম ফাটিয়ে পটাশ করে দিয়ে দেবো। তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু সব দেখতে পাই। সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব না করলে কেমন করে হবে, তাই না? আমি ভিডিও করছি, তোমরা যদি সাবস্ক্রাইবই না করো, ছাড়ো, বাদ দাও। সাবস্ক্রাইব করে দেবে, আমি জানি তোমরা সবাই ভালো কথা শোনো। পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে ভাজবো, তো ওর জন্য ঝুড়ি না, অ্যাকচুয়ালি ভাজবো, বেশি বক বক করি আমি। একটু টমেটো ভেজে দেবো, ভালো লাগে, তুমি একদিন ট্রাই করতে পারো। তোমরা হয়তো সবাই জানো এটা আমি ভাবি বলি এটা আমারই আবিষ্কার করা, কিন্তু না, এখানেই না ফেটে যায়। যে তেলটা দেখছো, তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেবো। পুরো মিলিয়ে দিলাম, যা পড়ছে না, আমিও মনে করিনি ছোটোবেলায় এত পড়াশোনা করি, নিজের কাছে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে না খুব মনে পড়ে বাড়ির কথা। এই সময় বাড়িতে থাকলে তো আমাকে এগুলো করতে হতো না, মাই করতো, আর আমি, বোন, মা মিলে গল্প করতাম। এই সারাদিন মজা গল্প এসবেই কেটে যায়, কিন্তু একা একা বোর হয়ে যায়। তখন মাকে ফোন করে, কিছুক্ষণ আগে মায়ের সাথে কথা বলেছিলাম, মা, বোন। এই যে টমেটো কেটে নিয়েছি, আমাদের একটা কি দুটো লঙ্কা দেবো, একটা কি দুটো। আমার ডিমটা আমার বলছে আমায় তোল, আমি হয়ে গেছি। গল্প করার চক্করে ভুলে গেছে, পড়ে আছি অবহেলায়। ডিমটাকে তুলবো, দাঁড়াও, এই যে নিয়ে নিয়েছি আমার খাবার। এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগে বৃষ্টিতে, আবার মাঝে মাঝে ভালোও লাগে না, ঠান্ডা লেগে গেছে রান্না করতে গিয়ে। টাটা, সেই তোমাদের সাথে কথা হচ্ছে ফ্রেশ হয়ে। এখন আমি স্নান করে আসলাম, গুড ভাইবসের টোনারটা ইউজ করব। এই যে আমার ছোট্ট মিরর, কিছু কিছু জিনিসটা আমি অল্প অল্প ইনভেস্টমেন্ট করেছি এখনো পর্যন্ত। আবার ঘরে একটা আমার জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ নেই, এই একটা উইল, তোমার হয়তো রিং লাইটটার জন্য দেখতে পাচ্ছ না, একটা ছুটকু আছে, ওটার দিয়ে আমাকে কাজ চালাতে হচ্ছে। ওখানেই আমার বেশিরভাগ মেকআপ প্রোডাক্টস থাকে, ওটার মধ্যেই আমার সব মেকআপ প্রোডাক্টস আছে। আর এই ডারমার এই সিরামটা খুব ভালো, তো 2-3 ফোঁটা করে নিয়ে না, প্লিজ কেউ কিছু মনে করো না। যতটা তোমার স্কিনে দরকার, তোমার যদি মনে হয় যে আমার এতটাই দরকার, নাহলে আমার অসুবিধা হচ্ছে, তোমরা ততটাই ইউজ করো। তাছাড়া আমার এইটা ইউজ করে তোমরা ইউজ করতে পারো, ডারমার এটা সত্যি খুব ভালো, আমার তো কাজ দিচ্ছে। ময়শ্চারাইজারটা অ্যাকোয়ালজির, যখন আমি আমার ক্লায়েন্টের উপর মানে এগুলো ইউজ করি না, কারণ আমার ক্লায়েন্টের জন্য আলাদা জিনিস আছে করি, আমি তখন এত গুছিয়ে মানে আমার ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করি যে আমার সাথে আমার মা যায়, তো আমার মা বলে বাবা তুই কি সুন্দর গুছিয়ে গুছিয়ে অ্যাপ্লাই করছিস। আর এইটাই যখন আমি নিজের মুখে বা আমার বাড়ির কারোর মুখেই অ্যাপ্লাই করি, তখন এটার উল্টোটা হয়েছে, মানে যত রাগ, যত দুঃখ, যত যা ঝঞ্ঝাট আমি তার মুখে থাকবে, কিন্তু ক্লায়েন্টের ফেসে তো ভালো করে করতে হবে। যখনই যাই অ্যাপ্লাই করো না মানে এরকম করে উপর দিকে করবে, নিচের দিকে করবে না। এটা না হট করে মুখে না একটা, আর অ্যাপ্লাই করলে একটু গলাটাকেও দিও, কারণ গলাটা তোমার পর হয় না, মুখের সাথে গলাটাকেও একটু দিতে হয়, গলা, কান, তাহলে দুটো না ওই ছাপার কাপড় হয়ে যাবে, এখানে একরকম ওখানে একরকম। এটা আবার এই পোর্শনের থেকে এই পোর্শন থেকে নিচে নামে। এই যে আমার টিকটিকির নেচ, সানস্ক্রিনটা ইউজ করে নেবো, এতটাই লাগবে, রোদ নেই এমনিতেই, তার মধ্যে আমি এমন বাইরেও বেরোবো না, ঘরের ভেতরেই থাকবো, যেটুকু আমি এই সুগার পপের লিপ বামটা ইউজ করে নেবো, খুব ভালো। আর যে প্রোডাক্টগুলো ইউজ করি প্রত্যেকটাই খুব ভালো।
ছাড়বো, স্নান করে এসছি তো ভিজে আছে। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো, এই যেগুলো সবে এই দুটোই আছে। দেখেছো খুব ছোটো ছোটো গুলো, সব আমার হাতে বানানো। তোমরা কতটা লেন্থে রাখবে সেই পরে এটা ছোট বড় করতে পারবে। দেখছো এগুলো সব আমার হাতে বানানো। তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টা ফেসবুকে ডিএম করতে পারো। আর একদম রিজনেবল, এখন তো আমার কাছে নেই কিন্তু এই দুটোর সাথে চুড়িও যায়, দুটো করে চুড়ি, মানে এই হাতে এক জোড়া চুড়ি যায়। আর তোমরা চাইলে তোমাদের ডিজাইন পাঠালে আমি কাস্টমাইজও করে দেবো। তোমরা যদি চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আমাকে কল করতে পারো বা মেসেজ করতে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এখানে একটা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আমাকে মেসেজ করবো হোয়াটসঅ্যাপে। আর তোমাদের এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো জানিও। আর প্রাইসটা একদম রিজনেবল, মানে তোমরা চাইলেই কিনতে পারবে, শুধু তোমাদের লোকেশন ওয়াইজ শিপিং চার্জটা অ্যাড হবে। আর এত রিজনেবল, তাহলে মানে তোমরা এক্ষুনি অর্ডার করবে, এতটাই রিজনেবল এইগুলোর দাম। এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আমি মানে প্রথমত এই ছোটো ছোটো সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কল করলে আমি হয়তো রিসিভ নাও করতে পারি। তারপরে এই নাম্বারটাতে আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। 75 টাকা করে নিচ্ছি, মানে 75 টাকা করে নিচ্ছি। আর সাথে হচ্ছে একটা গিফটও থাকবে, এতে শিপিং চার্জ অ্যাড হবে। আর হচ্ছে সাথে গিফট থাকবে একটা। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো চা খেয়েছি। তোমরা কে কে গ্লাসে চা খাও আমাকে বলো। বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই। আজকে অফ করে রেখেছি কেন আমার ফ্যানের আওয়াজ শুনলেও ঠান্ডা লাগছে। বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমি আজকে আর বেশি কথা বলবো না, একটু পরেই আমরা ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে যাব। তো টাটা, লাভ ইউ অল। যদি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।